গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। নিয়ে চলে এলাম ছোট্ট একটা ব্লগ। তো আজকের ব্লগটা একদমই ছোট। তো এখানে দেখতে পাচ্ছ মেয়ে স্কুলের ড্রেস পরিয়ে দিয়েছি আর চুল বেঁধে দিচ্ছি, স্কুলে নিয়ে যাব। সকালে উঠে এক গাদা কাজ থাকে, কোনটা করবা কোনটা না করবো, এই বলে এটা দাও, ও বলে ওটা দাও, এ বলে ওটা দাও। যাই হোক, আজকে তোমাদের সঙ্গে একটা আমার খুশির খবর শেয়ার করবো। আমার জন্য খুবই খুশির কারণ গিয়ে আমি 7 দিনে যে ডায়েটটা ধরেছিলাম, তো 7 দিন তো আর তোমাদের সঙ্গে ওইভাবে আমার ভিডিওটা শেয়ারই করা হয়নি, কারণ গিয়ে আমার শরীর খারাপ হয়ে গেছিলো। তার মাঝখানে ভিডিও শেয়ার করতে পারিনি। তো এই যে মেয়ের টিফিন এটা রেডি করে দিয়েছি, পরোটার মধ্যে সরচিনি দিয়ে দিয়েছি। তো আজকাল লুচি টুচি দেয়নি, লুচি বলছিল, কিন্তু আজকাল দেয়নি। ডেইলি খাওয়াটাও ভালো না, তো এখন খাইয়ে দিচ্ছি একটুখানি দুধ রুটি। তো আজকে ভালো করে খেতেও চায় না, শরীরটা মেয়েরও খারাপ হয়ে গেছে। যাই হোক বন্ধু, যে কথাটা বলার খুবই আজকে আমার একটা খুশির দিন। আমি 7 দিন যে ডায়েটটা করেছিলাম, স্লাদ খাওয়াটা 7 দিন পুরো কমপ্লিট করতে পেরেছি। এর আগেও করেছিলাম কিন্তু কমপ্লিট করতে পারিনি, কিন্তু এখন আমি 7 দিন কমপ্লিট করে আমি এতটা নিজে খুশি, কি বলবো। আজকে পুরোটা যে ভিডিওটা দেখছো, আজকে 7 দিন কমপ্লিট হয়ে যাবে। তো আমি নিজেও ভাবতে পারছি না যে আমি 7 দিন কমপ্লিট করতে পেরেছি। যাই হোক বন্ধুরা, তোমরা থাম্বনেলটা দেখে বুঝতে পেরেছো যে কতটা আমি ওয়েট লস করেছি। তো এখানে এখন আমি খেয়ে নিচ্ছি ছাতুর শরবত। সবাই অফিস স্কুল যাওয়ার পর এখন আমার নিজের টাইম, তো ছাতুর শরবত খেয়ে নিচ্ছি। আর গিয়ে আমিও তোমাদেরকে একটুখানি সাইডে দিয়ে দেব আমার ওই বিফোর আফটারটা, 7 দিনের যে বিফোর আফটারটা, ওইটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। একটুখানি সাইডে ফটোটা দিয়ে দিলাম, দেখো। সামনেলে তো দিয়েছি, তবু আবার একটুখানি সাইডে দিয়ে দিলাম। তো এখন এই যে এগুলো আমাদের দুজনের জন্য স্যালাড কেটে নিয়েছি। আজকে মাছ ভাজার সঙ্গেই খাবো, কারণ ডেইলি চিকেন খেতে খেতে না আর ভালো লাগছে না। তো তাই আজকে ভেবেছি মাছ ভাজার সঙ্গেই খাবো। আর এখন যাচ্ছি গিয়ে মেয়েকে স্কুল থেকে নিতে। তো এখানে আমি রেডি হয়ে গেছি। আর ফ্রুটস খাওয়া আমার 11টার সময় হয়নি, কারণ সময়ই পাই না। তাই এখন স্কুলে নিতে যাচ্ছি 1টার সময়। তখন আমি একটা পেয়ারা হাতে নিয়ে নিয়েছি, ওটা খেতে খেতে যাচ্ছিলাম। যাই হোক, তারপর এখান থেকে নিয়ে নিয়েছি পাম্পকিন সিডস, কারণ আমাদের ডায়েটের মধ্যে পাম্পকিন সিডসটাও পড়ে। কারণ এগুলো খেয়ে তারপর গিয়ে যখন লেবু জলটা খাই দুপুরের দিকে, তখন আবার গিয়ে পাম্পকিন সিড ফ্রাইটা একটু খেতে হয়, তাই 1 চামচের মতো তখন খাই। এটা মেয়ের খিচুড়ি আর মাছ ভাজা, ছেলে মেয়ের জন্য খিচুড়ি আর মাছ ভাজা করেছি, আর আমাদের জন্য স্যালাড আর 2টো করে মাছ ভাজা। তো এটা আজকে আমার দুপুরের লাঞ্চ। আর ওকে টক দইও দিয়ে দেবো। তো ওদেরকে খাওয়া দাওয়া দিয়ে তারপর আমি নিতে চলে এলাম জল। ঠাকুরের জন্য জল নেওয়া হয়নি, জল ছিল না, তো জলটা নিয়ে নেই। আর গিয়ে এই ভিডিওটা তো আর পরে দেখানো হয় না। জলটা এতটা নোংরা জল বেরিয়েছে, কি বলবো, কেমন যেন একটা শর্ট টাইপের জলটা বেরিয়েছিল। যাই হোক, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি সাইডগুলো দেখছিলাম। আর পুরো ম্যাক করে আছে, কদিন হলো ম্যাক করে আছে এখানে, কিন্তু বৃষ্টি নেই। এই ভিডিওটা গিয়ে পরের দিনের ভিডিও, 2 দিনের ভিডিও মিলে একসঙ্গে দিচ্ছি। তো এখন সকালে সকালে ছেলের টিফিনের জন্য বানিয়ে নিচ্ছি পরোটা, ডিম পরোটা। দেখতেই পাচ্ছ, ডিম ভিতরে দিয়ে পরোটা বানিয়ে নিচ্ছি। এটা কেটে এর সঙ্গে টমেটো কেচাপ দিয়ে দেবো, ঝটপটও হয়ে যায়। এই রেসিপিটা টিফিনের জন্য বেশ ভালোই হয়, কেটে কেটে এটা দিয়ে দেবো, খেতেও কিন্তু বেশ ভালোই লাগে। যাই হোক, বানিয়ে নিচ্ছি। এখন কিন্তু বলো, খেতে তো একটুখানি ইচ্ছে করলেও অতটাও কিন্তু ইচ্ছে করে না, কারণ একটা ওই 7 দিনের একটা যখন করে এসেছি না, মনে হয় যেন না আর করবো না, আমার আরও কারণ জার্নি এইখানেই আমার শেষ না, আরও আছে, বাকি আরও আছে। তো ওগুলো করতে হবে, জানি না, আমার নিজের উপরেই কখনো ভরসা হয় না যে আমি করতে পারবো। যাই হোক, জানি না, তোমাদের আগেই বলবো না যে করতে পারবো কিনা। যখন করতে পারবো তখন অবশ্যই দেখতে পারবে। যেমন 7 দিন পর তোমাদেরকে এই এটা দিলাম, ওমন যদি পারি করতে, নেক্সটের ভিডিওতে আবার তোমরা দেখতে পারবে। যাই হোক, অনেকটাই ওয়েটটা গেন হয়ে গেছিলো, তাই একটু কমাতে হবেই। তাই বলেই আর কি এবার ধরেছি, জানি না কত দূর করতে পারবো না পারবো। তো দেখো, এই যে কেটে কেটে দিলাম, আর ভিতরে ডিম বেশ ভালো লাগে খেতে। আর এই রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে দেওয়াও আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। যাই হোক, তারপর এখন গিয়ে খাবো জিরে জল। তো সকালে জিরে জলটা যে জাল দিয়ে নিয়েছি, ওটার মধ্যে একটুখানি লেবুর রস চিপে দিলাম। এখন ওইটাকে খেয়ে নেব। তারপর আজকে খাবো একটুখানি ওটসের পরোটা, একটু পাতলা করে ওটসের পরোটা নিয়ে নিলাম, কারণ কদিন হলো খাওয়া হচ্ছে, আর কালকে রাতে কিচ্ছুই খাইনি, তাই ভাবলাম আজকে সকালে ওটসের পরোটাই খাই। আমি ওকেও দিয়ে দিয়েছি, ও তো খেয়ে অফিসে চলে গেছে, আর এখন আমি খেয়ে নেব। তো এই ওটসের পরোটা খেতেও ভালো লাগে। আর আজকে চাটনিটা বানাতে পারিনি, তাই টমেটো কেচাপই নিতে হলো, কারণ ওটসের পরোটা খালি খেতেও না ভালো লাগে না, কারণ ওইভাবে তার ঘি দেওয়া হয় না, আধা চামচ ঘি দিয়ে বানানো হয়, তাই বলে একটুখানি টমেটো কেচাপ নিয়ে নিয়েছি। যাই হোক, এখন দুপুরে রান্নাবাড়ি। এখানে ছেলে মেয়ের জন্য গিয়ে মাছের প্লেন ঝোল করে দেবো। আর প্লেন ঝোলের সঙ্গে ভাত খেতে তো বেশ ভালো লাগে, কিন্তু এখন তো আর খাবো না। আর তোমাদের সঙ্গে এই জিনিসটা শেয়ার করা ছিল, কারণ
আমার ছোট্ট একটা খুশি। আমি কিন্তু কোনো এডিট করিনি, অল্প একটু হলেও কিন্তু ওয়েট লস হয়েছে। তোমরা ভালো করে ফটোটা দেখলে বুঝতে পারবে। 7 দিনের মধ্যে হওয়াটা কিন্তু অনেক বড় ব্যাপার। যাই হোক বন্ধুরা, আর তোমাদের যদি কারোর প্রয়োজন হয় যে ডায়েটের ফুল ভিডিওটা, অবশ্যই কমেন্ট করে বলতে পারো, আমি তাহলে ফুল ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকের ভিডিওটা এখানেই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর একটা করে অবশ্যই লাইক করে কমেন্ট করে যেও। টাটা।